হুম, সবাই ভাই জয়েন করছেন? স্যার এই শীটটা আমাদের পিডিএফ আকারে দিবেন না? হুম, পিডিএফ আকারে দেবো। এবার একটু ফাইনাল করে পিডিএফ আকারে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা। আগের চ্যাপ্টার মতো এই চ্যাপ্টারও পিডিএফ আকারে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা শুরু করি, হ্যাঁ? 7 জন জয়েন হয়েছেন। বড় তো ম্যাথ বুঝবেন না ভাই। আচ্ছা, শুরু করি, নাহলে আমাদের দুইটা অঙ্ক আমরা করতে পারবো না। দেখেন, সাপোজ দ্যাট, মনে করো, প্রথমে একবার রিডিং পড়ি আমি। সাপোজ দ্যাট ইউ এন্টার ইনটু এ শর্ট ফিউচার কন্ট্রাক্ট টু সেল জুলাই সিলভার ফর 17.2 per ounce. The size of the contract 5,000 ounce. The initial margin $4,000, and the maintenance margin is $3,000. What change in the future price will lead the margin call? What happen if you do not meet the margin call? Okay. আবার পড়তেছি, খেয়াল করেন। সাপোজ দ্যাট, মনে করো, ইউ আর ইন্টু এ শর্ট ফিউচার কন্ট্রাক্ট। আমরা কি করলাম? একটা শর্ট ফিউচার কন্ট্রাক্টে কি করলাম? আবদ্ধ হইলাম। জুলাই, ফর জুলাই, অর্থাৎ জুলাই আমি কি করবো? জুলাই মাসে বিক্রি করে দেবো, ঠিক আছে? কি বিক্রি করুন? সিলভার বিক্রি করুন, ঠিক আছে? যার প্রতিটি আউন্সের দাম হলো $17.20 পার আউন্স। ওকে। হ্যাঁ, এখানে তো 10.20। হুম, কোন জায়গায়? 10.20 দেখা যাচ্ছে। আমি 5 পড়তেছি, প্রবলেম 5, ঠিক আছে? The size of the contract is 5,000 ounce. কন্ট্রাক্টের সাইজ হলো 5,000 আউন্স আর কি। The initial margin is 4,000. এখানে আপনার প্রাথমিক বিনিয়োগ বা ইনিশিয়াল মার্জিন হলো $4,000, অ্যান্ড দ্য মেনটেনেন্স মার্জিন $3,000, এবং মেনটেনেন্স মার্জিন আপনার রাখতে হইব কত? $3,000। আচ্ছা, ফর চেঞ্জ ইন দ্য ফিউচার প্রাইস, ঠিক আছে? প্রাইস চেঞ্জ কত হইব? মার্জিন কলে, ঠিক আছে? ফর চেঞ্জ ইন দ্য ফিউচার কল টু মার্জিন কল, অর্থাৎ
প্রাইস কত টাকা চেঞ্জ হইবে মার্জিন কল দিলে, অর্থাৎ ফিউচার প্রাইস কত টাকা চেঞ্জ হলে মার্জিন কল দিতে হইব, অর্থাৎ ফিউচার কল কত টাকা চেঞ্জ হলে কি হইব, মার্জিন কল দিতে হইব। ঠিক আছে, আরেকটা কোশ্চেন রিকোয়ারমেন্ট চাইছে এখানে আমারে, হোয়াট হ্যাপেন্স, কি ঘটবো ইফ ইউ ডু নট মিট দ্য মার্জিন কল, অর্থাৎ কি হইব, মার্জিন কলে যদি সাড়া না দেওয়া হয় তখন কি হইব। এটা দ্বারা বুঝাইছে হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ডু নট মিট দ্য মার্জিন কল। হ্যাঁ, আমি প্রবলেম 5 কোশ্চেনটা বুঝাইতে পারছি ভাই? জি স্যার। ওকে, বোর্ডে চলে যাই। ওকে, গিভেন প্রাইস পার কন্ট্রাক্ট সমান সমান ডলার 17.20, কন্ট্রাক্ট সাইজ আপনাদের ক্লাস কি বর্তমানে চলমান? না স্যার, ক্লাস হচ্ছে না। আচ্ছা, ওকে। ইনিশিয়াল মার্জিন মেইনটেনেন্স মার্জিন হুম, এটা আমরা করতেছি রিকোয়ারমেন্ট 1। স্যার মার্জিন, মেইনটেনেন্স মার্জিন লাস্টটা। হ্যাঁ লাস্টটা মেইনটেনেন্স মার্জিন। মেইনটেনেন্স মার্জিন কল ইজ necessary when current market price স্যার, প্রাইস পার কন্ট্রাক্ট কি 10.20 হবে না? মানে অংশে দেয়া। কোনটা ভাই, এটা? স্যার, প্রাইস পার কন্ট্রাক্ট। হ্যাঁ, প্রাইস পার কন্ট্রাক্ট 17.20। আপনি কি বলতেছেন, 10.20-এর কথা বলতেছেন? জি স্যার, ওকে, ম্যাথে এটা কি? একটু ওয়েট করেন। এটা না ভাই, আমি প্রবলেম 5 পড়ছি ভাই, প্রবলেম 5। ঠিক আছে, প্রবলেম 5। ঠিক আছে, স্যার, এই হুম, ম্যাথগুলোতে স্পেসিফিক কোনো ফরম্যাট নেই না, মানে সব আলাদা, ম্যাথের আলাদা আলাদা করে ফরম্যাট। এখানে 3-4টা টাইপের পাইবেন এবং এই টাইপগুলো একই ফরম্যাটে করতে পারবেন। বুঝতে পারছি, যেমন আগের চ্যাপ্টারটা একটু বেখাপ্পা ছিল না, তো এই চ্যাপ্টারটা ওর চেয়ে একটু ভালো আছে। ঠিক আছে, যেমন এই টাইপের অঙ্ক আছে, আমি বিভিন্ন সোর্স থেকে আপনার সংগ্রহ করছি, 5-6টার মতো পাইবেন সেম এই টাইপেরই। তখন আপনার এই যে লেখা দিয়েছি এই ফরম্যাটে কি করবেন, আপনি অ্যান্সার গুলো করবেন। আরেক টাইপের অঙ্ক আছে, ওইটা একটা করাই দেবো, ওরকম 5-6টা সেম টাইপের বাড়ি কাজ দিয়ে দেবো, ওই টাইপের অঙ্ক করবেন। ঠিক আছে, তো আগের চ্যাপ্টার চেয়ে এটা একটু বেটার আছে। দেখেন, হ্যাঁ ওকে হ্যাঁ, স্যার। প্রাইস অফ দ্য স্টক, স্যার মার্জিন কল্ড ইজ
এটা কি? নেসেসারি, মার্জিন কল ইজ নেসেসারি। বানানগুলোর সমস্যা হইলে আপনার নিজের মতো করে লিখে নিন, ঠিক আছে? NECSSARY, ময়মি বানানটা ভুল হয়েছে, ঠিক আছে, ঠিক করে নিন। স্টক সমান সমান $400 বিয়োগ $300, 3000 সমান সমান $1000। ওকে, the investor the investor will lead স্যার আজকে ক্লাস শেষ করে পিডিএফটা দিয়ে দিলে আমাদের জন্য ভালো হতো, তাহলে কোশ্চেনটা প্রিন্ট করে নিয়ে আসলে কোশ্চেন হুম দেখা আর অ্যান্সারটা আচ্ছা দেখলে একটু ইজি হয়। আচ্ছা, নেক্সট ক্লাসের আগে আপনাদের আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে? কারণ ওইখানে আমি বিভিন্ন সোর্স থেকে কোশ্চেন সংগ্রহ করছি তো এক্সারসাইজ এখানে অনেক দেওয়া আছে, 20, 30, 40টার মধ্যে দেওয়া আছে, অতগুলো আপনাদের লাগবে না, ঠিক আছে? আপনার যতগুলো করলে আপনার মোটামুটি চ্যাপ্টার কভার হয়ে যাব, ঠিক ওইগুলো সিলেক্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, বুঝেন, মার্জিন কল নেসেসারি হইব যখন নাকি আপনার ব্যালেন্স 1000 টাকা আইসা পড়বো, তখন ইনভেস্টর কি করব? মার্জিন লিড করব। বুঝতে পারছি এতটুক? জি আচ্ছা, স্যার। তারপর নেক্সটে যাই আমি। সো সো দ্য প্রাইস অফ the price of contract will be rise অথবা ইনক্রিজ লিখতে পারেন, ইনক্রিজ বাই সমান সমান 1000 ভাগ 5000 সমান সমান $0.20। Therefore, therefore therefore the price per contract will be সমান সমান 17.20 যোগ 0.20 সমান সমান 17.40। দেখেন, কন্ট্রাক্টের প্রাইস ছিল আমার কত? 17.20। প্রতিটা কন্ট্রাক্টের মূল্য যদি আপনার 0.20 বৃদ্ধি পায়, তখন কন্ট্রাক্টের প্রাইসটা দাঁড়াইবে হইলো কত আমার? 17.40, ঠিক আছে? এরপর দেখেন, অর্থাৎ ফিউচার, ঠিক আছে, $3000 সমান বা কম হলে প্রতিটি শেয়ারের মূল্য বৃদ্ধি পাইব 17.40, ঠিক আছে? তখন ফিউচার কন্ট্রাক্টকে 17.40 জন্য কি করা হইব? মার্জিন কল করব, ঠিক আছে? এখন আমরা চলে যাচ্ছি রিকোয়ারমেন্ট 2। ওয়ান সবার ক্লিয়ার? স্যার আরেকটু বলতেন যদি, শেষে কি বলতেন বুঝি নাই। আচ্ছা দেখেন, এতটুকু তো বুঝছেন? জি স্যার। ওকে, তো এখানে দেখেন, প্রাইস অফ দ্য কন্ট্রাক্ট উইল বি ইনক্রিজ। কন্ট্রাক্ট প্রাইস কি হইব? বৃদ্ধি পাইব কত পার কন্ট্রাক্ট? 0.20। এটা তো বুঝছেন, 20 পয়সা করে পার কন্ট্রাক্ট বৃদ্ধি পাইব কন্ট্রাক্ট প্রাইস। তো কন্ট্রাক্টের প্রথমে দেখেন আমার প্রাইস কন্ট্রাক্ট কত ছিল? 17.20। আপনি যদি হুম, 17.20 বা 20 যাই বলি আমরা, যদি 0.20
বাড়ে তখন টোটাল কন্ট্রাক্ট প্রাইসটা পার কন্ট্রাক্ট প্রাইসটা বাড়বো হইলো গিয়ে আমার 17.40, অর্থাৎ মার্জিন, আচ্ছা। হ্যাঁ, অর্থাৎ ভবিষ্যতে, ঠিক আছে, প্রতিটি কন্ট্রাক্ট যেহেতু আমার বৃদ্ধি পাইছে, আমার কন্ট্রাক্ট প্রাইসটা যেহেতু টোটাল 17.40, এটা কেন হয়েছে? $300 সমান বা কম হয় তখন প্রতি শেয়ারের প্রাইস বৃদ্ধি পায়। তখন প্রতি শেয়ারের প্রাইস কত বৃদ্ধি পাইব? বৃদ্ধি পায় মূল্যটা হইব 17.40, ঠিক আছে। অর্থাৎ ফিউচারে 17.40-তে মার্জিন কল করবে যদি প্রাইসটা ইয়ে হয় আর কি। আচ্ছা, নেক্সট আমরা চলে যেতেছি আমাদের নেক্সট রিকোয়ারমেন্ট। আমরা বলছিলাম হোয়াট হ্যাপেন ইফ ইউ ডু নট মিট দ্য মার্জিন কল, অর্থাৎ মার্জিন কল করার পরও যদি মার্জিন কলে সাড়া না দেয় তখন কি হইব, ঠিক আছে, এটা আপনার কাছ থেকে জানতে চাইছে, ঠিক আছে। ইফ দ্য মার্জিন কল নট satisfied the dealer has a right to close, যেটা আমরা আলোচনা করলাম, to close of investors account। যদি মার্জিন কলে আপনি সাপোজ না করেন তখন কি করতে পারে? ডিলার আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে পারে। লাগাইছে এতটুক? জি স্যার। ওকে, এরপর লেখেন দ্য ডিলার হ্যাজ অ্যানাদার অপশন। আপনার অ্যাকাউন্ট তো বন্ধ করে দিতেই পারে, অথবা the dealer have another option to make up the short sell, short full buy sell, আর শর্টকাট হলো শর্ট সেলিং কমোডিটি। স্যার এই ম্যাথ গুলা কি অনেক লিখা? হুম, বুঝি না। মানে এই ম্যাথ গুলা কি অনেকগুলো লিখা? লিখা। ক্যালকুলেশন কম। ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন পাবেন, স্যার যে চ্যাপ্টার ক্যালকুলেশন ওই চ্যাপ্টার ক্যালকুলেশন পাবেন। এখানে আপনারা ডিসিশন দিতে বলছে ইনভেস্টর। শর্টকাট বুঝেন, যদি বিনিয়োগকারী কি করে আপনার অ্যাকাউন্ট বন্ধ না করে তখন বিনিয়োগকারী, সরি ভুল বলতেছি, যদি ডিলার আপনার অ্যাকাউন্ট বন্ধ না করে তখন ডিলার আপনার অ্যাকাউন্ট বন্ধ না কইরা যেই পরিমাণ লোন দিছে ওই পরিমাণ লোনের জন্য কি করতে পারে? আপনার যে সিকিউরিটিস আছে বা ফিনান্সিয়াল ইনস্টলমেন্ট আছে তার আন্ডারে সেইগুলা কি করে দিতে হবে? বিক্রি করে দিতে পারে। বিক্রি করে কি করতে পারে? সে তার লোনের টাকা মার্জিনের যে দিছে আপনাকে, যে যে টাকাটা শর্ট আছে ওই শর্টটা কি করতে পারে? কভার করতে পারে। এইটা এখানে বোঝানো হয়েছে। দেখেন, দ্য ডিলার হ্যাজ অ্যানাদার অপশন to make up the shortfall or selling commodity, the made consent of the investor, ঠিক আছে, যেটা আপনার ইনভেস্টরের অধীনে আছে ওইগুলা কি করতে পারে? বিক্রি করে দিয়া টাকা সংগ্রহ করতে পারে। আরেকটা অপশন আছে, যদি কি করে? ক্লোজ না করে। আমি বুঝতে পারছি। রেসপন্স করেন, নেক্সট অঙ্ক চলে যাবো। জি স্যার। ওকে, হবে নাকি হচ্ছে choose করবে ওটা লিখলেও হবে শুধু? বুঝলাম। বলেন। স্যার যে কথাটা লিখছেন ওইটা না লিখে শুধু অ্যাকাউন্ট ক্লোজ করে দিবে, শুধু অতটুকু লিখলেও কি হবে? হইব। আপনি কি নাম্বার কি কম চান না বেশি চান? বেশি চাই, কিন্তু বেশি চাইলে দুইটা ওই লিখবেন, কম কথাটুকু ধরেন যে আমি লিখতে পারি। শর্টকাট লিখে লিখে দিই। আপনি যে অত বড় কথা মনে রাখতে সমস্যা হয়, ঠিক আছে। দ্য ডিলার হ্যাভ অ্যানাদার অপশন অফ শর্ট সেলিং, ঠিক আছে, অফ শর্ট সেলিং অফ ইনভেস্টর সিকিউরিটি, শেষ। যদি অত বইয়ের কথা গুছানোর মতো না লিখতে চান নিজের মতো করে লিখে দিবেন, ঠিক আছে।
বুঝতে পারছি? অ্যানাদার অপশন অফ শর্ট সেলিং অফ স্যার ইনভেস্টর সিকিউরিটি শেষ। শর্টকাট আর কি লিখতে চলে। আর যদি বইয়ের ভদ্র ভাষা দেখতে চান তো ওইগুলো সব আস্তে আস্তে লিখবেন। আচ্ছা, প্রবলেম 6। আচ্ছা, বুঝে না? প্রবলেম 6, দেখেন এই পার্টটা যদি আমরা এই 45 মিনিট কভার করতে না পারি তো আর 5-10 মিনিট লাগলে আবার অ্যাড হইবে না। দেখেন, সাপোজ দ্যাট, মনে করো in September 2012 a company takes a long position in a contract on May 2013 crude oil future. It closes out its position in March 2013. The future price per barrel is $68.30 when it enter into a contract $17.50 when it close out the position, and $69.10 at the in December 2011. Other contract is for delivery of 1,000 barrel. What is the company total profit? What is it realized? স্যার How এটা কি 1000 নাকি 1.00? এটা হইব 1,000 একটা ফোঁটা। দেখুন তো 1 এর পর একটা পয়েন্ট। এটা পয়েন্ট কেটে দেন, এই যে 1,000 হয়ে গেছে, ঠিক আছে? 1,000। আচ্ছা, টোটাল প্রফিট when it is realized, how is the taxes if it is a hedger, b speculator? Assume that the company has December 31st year ended. কোশ্চেনটা কিছু বুঝছেন? কোশ্চেনটা না কিছু স্যার বুঝছেন ভাই? না স্যার। ওকে, তো স্যার আপনি কোশ্চেনটা শর্ট করে আপনার মতো করে বুঝাই আচ্ছা, দেন। বুঝে না, আমি শর্টকাট লাইন বাই লাইন বুঝাইতেছি। দেখেন, কার্ড অয়েল পাইছেন? কার্ড অয়েল, কার্ড অয়েলের জন্য কন্ট্রাক্ট করছে, ফিউচার কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের ডেট হইল গিয়া দেখেন, এখানে বলতেছে কন্ট্রাক্টের ডেট সেপ্টেম্বর। দেখেন, সেপ্টেম্বর 2012-তে কি করেছে? কন্ট্রাক্ট করছে, এবং কন্ট্রাক্টর লং পজিশনে, একটু দীর্ঘ সময়ের জন্য। লং পজিশন কেমন? সেপ্টেম্বর 2012 থেকে সেপ্টেম্বর 2013, সেপ্টেম্বর 2012 থেকে সেপ্টেম্বর 2013, এরকম লং পজিশনে কি করছে? কন্ট্রাক্ট করছে। বুঝতে পারছে এতটুকু? স্যার মে 2013। মে 2013, ঠিক আছে। এবং ক্লোজ পজিশন, কন্ট্রাক্টটা সম্পাদন হইবে, দেখেন ইট ইজ ক্লোজ আউট ইট পজিশন ইন মার্চ, মার্চ 2013-তে কি হইব? কন্ট্রাক্টটা ক্লোজ হইব, অর্থাৎ সম্পাদন হইব, অর্থাৎ এক্সারসাইজ করা হইব, ঠিক আছে। তারপর দেখেন এখানে বলতে হচ্ছে দ্য ফিউচার প্রাইস পার ব্যারল ইজ 67.30। ফিউচার প্রাইস পার ব্যারল কত হইব? 67.30। হোয়েন দ্য হোয়েন ইট ইজ ইন্টার দ্য কন্ট্রাক্ট, অর্থাৎ যখন পার ব্যারল, এই যে কন্ট্রাক্টে আবদ্ধ যখন হয়েছেন তখন কন্ট্রাক্টের পার ব্যারলের দাম হইল 68.30 ব্যারল, ঠিক আছে। যখন কন্ট্রাক্ট ক্লোজ আউট হইব, যখন কন্ট্রাক্ট ক্লোজ আউট হইব তখন কন্ট্রাক্টের প্রাইস হইব, যখন ইট ইজ ইন্টার দ্য কন্ট্রাক্ট, দেখেন 7.50 হোয়েন ক্লোজ আউট ইজ দ্য পজিশন, ঠিক আছে। অর্থাৎ যখন ক্লোজ আউট হইব তখন কন্ট্রাক্টের দাম হইবে কত? পার পার কন্ট্রাক্ট 70.50, ঠিক আছে। স্টার্টিং এর কথা ছিল 67.30। যখন ক্লোজ হইব কত তারিখে? আপনার 2013 মে, তখন প্রাইস হবে কত? 70.70, ঠিক আছে। এরপর দেখেন 2012 সালে, দেখেন ইট ইজ আউট ইট পজিশন এই পর্যন্ত, অ্যান্ড 69.10 অ্যাট দ্য ইন্ট অফ দ্য ডিসেম্বর 35, এবং ডিসেম্বর 31-এ এটার প্রাইস হবে কত? $69.10 ডিসেম্বর 31, অর্থাৎ 31শে ডিসেম্বর তারিখে এটার প্রাইসটা হইব, ঠিক আছে। এবং দেখেন বলতে আছে ওয়ান কন্ট্রাক্ট ইজ এ ডেলিভারি 1,000 ব্যারল, এবং একটা কন্ট্রাক্টে আমরা 1,000 ব্যারল কি করতে পারো? প্রোডাক্ট ডেলিভারি দিতে পারো, অর্থাৎ ক্রুড অয়েল কি করতে পারো? ডেলিভারি দিতে পারো, অর্থাৎ কন্ট্রাক্ট সাইজ কত আমার? 1,000 ব্যারল। হোয়াট ইজ দ্য কোম্পানির টোটাল প্রফিট? এখন আপনার এখানে বলতেছে কোম্পানির টোটাল প্রফিট কত হইব, ঠিক আছে।
টোটাল প্রফিট কত হইব এবং রিয়েলাইজ কবে, অর্থাৎ কন্ট্রাক্টটা কোন সময় সম্পাদিত হইব, কন্ট্রাক্টটা আপনার কোন সময় সম্পাদিত হইব। এরপর আপনার বলতেছে হোয়াট ইজ ইট ট্যাক্স ইফ ইজ, বলতেছে ট্যাক্স কত টাকা দিতে হইব যদি, ঠিক আছে, এখানে কি বলতে যদি এ হেজার যদি হয় তখন কি কত টাকা ট্যাক্স দিব, এবং স্পেকুলেটর হয় তখন কত টাকা ট্যাক্স দিব। এবং বলতাছে এই যে কন্ট্রাক্টের আছে, এই যে কোম্পানি আছে, এটার হিসাবকাল শেষ হয় 31শে ডিসেম্বর তারিখে। এটার হিসাবকাল শেষ হয় কত, 31 ডিসেম্বর তারিখে, অ্যাজুমিং দ্যাট দ্য কোম্পানি হ্যাজ এ ডিসেম্বর 31st ইয়ার ইন্ডেড, অর্থাৎ এই প্রতিষ্ঠানের হিসাবকাল শেষ হয় 31শে ডিসেম্বর তারিখে। আমি বুঝাতে পারছি ভাই? রেসপন্স করেন। স্যার আরেকবার একটু বুঝাইলে ভালো হয়, কঠিন লাগছে। আচ্ছা, দাঁড়ান পানি খেলি। স্যার আমরা আজকে 5 করি, 6টা কালকে বুঝাই দিয়ান। ভাই কালকে বুঝবেন, এটা তো বড় অঙ্ক। হ্যাঁ এই আচ্ছা জন্য বলতেছি যেহেতু আচ্ছা বড় অঙ্ক তাহলে আচ্ছা কালকে শোনেন, সময় দিয়ে। তাহলে তাহলে আমি ইয়া করি, আপনার 5-এর মতো কিছু এক্সারসাইজ আপনাকে দিয়ে দেয় আমি, জি স্যার এটা করতে পারেন। জি স্যার। ঠিক আছে। আমি যে শর্ট আউট করি এখানে 5-এর মতো এক্সারসাইজ কত আছে, কারণ আমি অনেকগুলো প্রবলেম ইয়া করছি তো, কিন্তু শর্ট আউট করতে হবে আপনার। মোটামুটি আপনার ভালো অঙ্ক প্র্যাকটিস করতে পারবেন এই চ্যাপ্টার থেকে, অনেক অঙ্ক আমি মোটামুটি কালেক্ট করছি এই জন্য। 5-এর অ্যান্সারটা কেউ একটু গ্রুপে দিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা, তো 5 রিলেটেড কিছু অঙ্ক আমি আপনাদের দিয়ে দিতেছি, ঠিক আছে। তো আপনারা যারা ক্লাস করতেছে না তাদেরকে ক্লাস করতে বলেন, ঠিক আছে। আর যারা পেমেন্ট বাকি আছে 4জন পেমেন্ট করে দিন, হ্যাঁ। তো আজকে আমার এই পর্যন্ত থামতে হইব, তো ক্লোজ করলাম ক্লাস। ওকে স্যার। ওকে।